মূল্যস্ফীতি সার্বিকভাবে কমেছে। আমরা আশা করি যে আমরা তেলের দাম যেটা বেড়েছে, যদিও তেলের দাম সহসা বাড়েনি, বেশ কিছুদিন আগে বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবেন। আমরা বাজারকে বৈচিত্র্যকরণ করেছি, আমরা সরবরাহ ব্যবস্থাকে সরলীকরণ এবং সহজীকরণ করেছি, সামগ্রিক বিবেচনায় রাজস্ব ব্যবস্থাকে উপযোগী করে মূল্য সহনীয় করার উদ্দেশ্যে রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছি। সো সামগ্রিকতার বিবেচনায় বাকিটা, আমি নিজেও ভোক্তা, আপনিও একজন ভোক্তা, সো আপনি নিশ্চয়ই জানেন যে বাজার যে পর্যায়ে রয়েছে, ডিমের দাম বলেন, চিনির দাম বলেন, বলেন, চালের দাম বলেন, সামগ্রিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হয় যে আমরা না প্রেক্ষাপটটা ভুলেই যাই। শেখ হাসিনা নামে যে এক মহিলা আমাদের দেশে এসেছিলেন, এটা আমরা অনেকেই ভুলে যাই, কেন জানি ভুলে যাই, এবং এই ভুলে যাওয়ার ফলে আমাদের ওই প্রেক্ষাপটগুলো মনে থাকে না বলে আমাদের কাছে মনে হয় যে না, এটা অবশ্যই আমাদেরকে প্রতিদিন উন্নত করতে হবে, আগামীকাল আজকের থেকে ভালো হতে হবে। এবং আমরা আশা করি যে ব্যবস্থা আমি আমার উত্তরসূরির জন্য রেখে যাচ্ছি, উনি ইনশাল্লাহ এটাকে আরও ভালো করতে পারবেন। কারণ মৌলিক কাঠামোগত এবং সাংস্কৃতিক যে পরিবর্তন আমরা আনতে পেরেছি, যে সামগ্রিকভাবে আমরা যে কাজ করেছি, এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যে আগে যেটা হতো শেখ হাসিনার ডাইরেকশনে এস আলম অথবা বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যবসায়ীর হাতে এই সমস্ত ব্যবসা নির্দিষ্ট ছিল। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই না, আমার কাছ থেকে সচিব মহোদয় কোনো নির্দেশনা পান না। সো সামগ্রিকভাবে আমরা যে একটা বৈষম্যহীন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি, তার ফলে প্রচুর ট্রেড ইনক্লুশন হয়েছে। আপনারা দেখেছেন যে টিসিবিতে এবছর ভর্তুকি প্রায় 2000 কোটি টাকা কমিয়ে আনতে সক্ষম হয়েছি, যেখানে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। সো আপনারা যদি দপ্তর সংস্থাগুলোকে দেখেন, সামগ্রিক বিবেচনায় আমাদের ব্যর্থতা নাই এটা আমি বলবো না, আমরা আরও বেশি কাজ করা দরকার ছিল, আরও বেশি হওয়া দরকার ছিল, আমার অনভিজ্ঞতা ছিল, সকল কিছু মিলিয়ে। তবে আমার প্রচেষ্টা এবং আকাঙ্ক্ষার কোনো শেষ ছিল না, এইটুকু বলতে পারি। আই এম সরি, আই নিড টু স্টপ ইউ। আপনি শেখ হাসিনার দোষ জানতে চেয়েছেন না, আমি বাক হারা হয়ে গেলাম, আমি কথা জবাবই দিব না। না, আমি ওনাকেও থামিয়ে দিব, এইবার দিলাম, এখন দিলাম। আমি অস্বীকার করছি না যে লেবুর দাম বেশি।